যে আমরা মনে করি যে এটা অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু হয়ে আছে অ্যাডভার্ব। তারপরে ভাবি যে হোয়াট, এটা তো একটা ডাব্লিউএস ওয়ার্ড, এটা ডাব্লিউএস ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু হয়ে আছে ইন্টারজেকশন। আবার দেখি যে ফর, এটা তো প্রিপোজিশন, যাদন্য মানে একটি প্রিপোজিশন, কিন্তু হয়ে আছে কনজাংশন। আবার দেখি যে বাট, এটি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু হয়ে আছে অ্যাডভার্ব। আবার দেখি যে বেটার, এটা একটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হয়ে গেছে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই আমরা ভাবি এক আর হয় আর এক, এই যে বিভাগটা, এই ব্যাপারটাই আসলে কখনো কখনো আমাদের ইংরেজি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে হয়ে যায়। ভাবি এক আর হয় আর এক, যে আমরা মনে করি যে এটা অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু হয়ে আছে অ্যাডভার্ব। তারপরে ভাবি যে হোয়াট, এটা তো একটা ডাব্লিউএস ওয়ার্ড, এটা ডাব্লিউএস ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু হয়ে আছে ইন্টারজেকশন। আবার দেখি যে ফর, এটা তো প্রিপোজিশন, যাদন্য মানে একটি প্রিপোজিশন, কিন্তু হয়ে আছে কনজাংশন। আবার দেখি যে বাট, এটি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু হয়ে আছে অ্যাডভার্ব। আবার দেখি যে বেটার, এটা একটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে আমরা তো বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই কনফিউজিং এর ট্রাফ কিন্তু পেতে রাখে, আমরা সে ট্রাফে পা দিয়ে দিই। তো আমরা যেন সেই রকম ট্রাফে পা না দিই, সেজন্যই আজকে ভালোভাবে আমরা বিষয়টা বুঝবো, জানবো এবং এইভাবে পড়াশুনো করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ এই ট্রাফগুলো ওভারকাম করতে পারবো। এই লাইক, এটা আসলে একটা ভার্ব, কিন্তু দেখা গেছে এখানে কনজাংশন হয়ে আছে। তারপরে রিগার্ডিং, এটা তো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তারপরে এখানে প্রিপোজিশন হয়ে আছে। তো এই যে আমরা ভীষণ কনফিউশনে পড়ে যাই, এগুলো দেখে মনে হয় যে শত শত স্টুডেন্ট পরীক্ষা দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পাশ করে 2টা 3টা 4টা। তখন দেখা যায় যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নিতে হয়, পাশ নয়, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদেরকে অ্যালাউ করতে হয়। তো ঘটনা হচ্ছে যে আমরা আসলে এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা না করে, না জেনে, হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে যাই, যার ফলে আমাদের অসম্পূর্ণতা থেকে যায়, এবং অসম্পূর্ণতার জন্যই আসলে আমরা ওই কতগুলো কমন বিষয়কে আমরা আনকমনভাবে চিন্তা করি না, বিধায় এই ট্রাফগুলো সৃষ্টি হয় এবং আমরা ট্রাফে পা দিয়ে দিই এবং সেখানে মাইনাস মার্কিংয়ের ফাঁদে পড়ে যাই। তো সবগুলো মিলে আমরা আজকে দেখব যে এই আসলে ভাবি এক আর হয় আর এক, এই বিষয়টা আসলে আমাদের দেখি কীরকম ট্রাফগুলো। তাহলে হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এখানে আমরা জানি অ্যাবাউট একটি প্রিপোজিশন, কিন্তু কখন প্রিপোজিশন হবে? প্রিপোজিশন মানে কোনো কোনো কিছু, কোনো নাউন বা প্রোনাউনের সামনে বসতে হবে, অর্থাৎ তার পূর্বের অবস্থা বলে দেবে কার, কোনো বা নাউন বা প্রোনাউনের। তাহলে এখানে কিন্তু সে কারো অবস্থা বলে দেয়নি, কোনো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসেনি, সে তার অবস্থানটা বলে দেয় নি, যার ফলে এটি কিন্তু ভার্বকে মডিফাই করেছে। আমরা জানি যে কোনো ভার্বকে মডিফাই করলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই যে এইটি ভার্ব মডিফায়ার হিসেবে এটা আসলে অ্যাডভার্ব, এই অ্যাবাউটটা এখানে কিন্তু অ্যাডভার্ব। এরপরে হোয়াট, ডু ইউ মিন টু সে, ডু ইউ মিন টু সে সো, যে এইখানে হোয়াটটা হচ্ছে ইন্টারজেকশন, হ্যাঁ, ইন্টারজেকশন। এরপরে তাহলে হি ক্যান নট ডু দিস নাও ফর হি ইজ ইল। তাহলে হি ক্যান নট ডু দিস নাও, এটি একটি ক্লোজ, ফর হি ইজ ইল এটি আরেকটি ক্লোজ। যখন দুটি ক্লোজের মধ্যে একটা সাবঅর্ডিনেটিং এবং একটা প্রিন্সিপাল ক্লোজের মধ্যে সংযোগ সৃষ্টি করবে এবং সাবঅর্ডিনেটিং ক্লোজের অংশ হয়ে যাবে, তখন সেটাকে আমরা কনজাংশন বলব। তাহলে সেখানে আমরা এটি প্রিপোজিশন নয়, এটি কনজাংশন, আসলে কনজাংশনের ভূমিকা পালন করেছে। এরপরে ইউ আর বাট এ চাইল্ড, তাহলে ইউ আর বাট এ চাইল্ড, বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা জানি। তো কখন কোঅর্ডিনেটিং কনজাংশন হবে?
যখন কোঅর্ডিনেটিং কনজাংশন তখনই হবে যখন দুইটি প্রিন্সিপাল ক্লোজকে সমন্বয় করবে, সেতু বন্ধনের কাজ করবে, দুইটা প্রিন্সিপাল ক্লোজের সেতু বন্ধনের কাজ করবে। কিন্তু এখানে কি দুইটা ক্লোজের সেতু বন্ধন কাজ করেছে? না। এ চাইল্ড এটি কোনো ক্লোজ নয়, এটি ফ্রেজ, এটি কোনো নাউন ফ্রেজ একটি, সুতরাং এটি প্রিন্সিপাল ক্লোজ নয়। আবার ইউ আর এটাও কোনো প্রিন্সিপাল ক্লোজ নয়, এটি ইউ আর এটি একটি ফ্রেজ। তাহলে এ তাহলে আমরা কি দেখলাম যে এটি দুইটি কোনো ক্লোজকে অ্যাডজাস্ট করেনি বা সেতু বন্ধন ঘটায়নি, যোগ করেনি, হ্যাঁ, এবং কো রিলেশনও বর্তায়নি, যার ফলে এটিকে আমরা কনজাংশন বলতে পারবো না। জাস্ট ইউ আর বাট চাইল্ড, ইউ আর বাট, তার মানে ভার্বকে মডিফাই করার কারণে এটি অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে। কি ভূমিকা পালন করেছে? অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে। এরপরে আই নো হিম বেটার, আই নো হিম বেটার, তাহলে আই নো হিম বেটার, এই যে আই হিম বেটার নয়, আই নো বেটার, এই হিমটা আসলে হিমটাকে মডিফাই করেনি, ভার্ব মডিফায়ার হিসেবে কাজ করেছে। এজন্যে এটিকে আমরা এটিকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না, এটিকে আমরা বলবো অ্যাডভার্ব, কারণ এটি ভার্বকে মডিফাই করেছে এবং এটি আসলে অ্যাডজেক্টিভ মানে কোনো নাউন বা প্রোনাউনের তথ্যদাতা সেটি কিন্তু হয়নি। সুতরাং বেটার এই যে কম্প্রিজন অফ অ্যাডজেক্টিভ এটি কিন্তু হয়নি। তারপরে কি হয়েছে? এটি হয়েছে আসলে নো বেটার, তার মানে ভালোভাবে জানা, তার মানে এটি অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে। প্রিপোজিশনের কাজ করেছে, যে এখানে কিন্তু লাইকটা হচ্ছে প্রিপোজিশন কাজ করেছে। তাহলে শি লাভস লাইক হার মম, তার মানে সে তার মায়ের মতো করে হাসে। তাহলে শি লাভস লাইক হার মম, তার সেখানে কিন্তু প্রিপোজিশনের কাজ করেছে। এরপরে আমরা যদি দেখি তাহলে 7 নম্বরে আই ডোন্ট নো রিগার্ডিং ইউর কোয়েশ্চেন, তাহলে রিগার্ডিংটা এখানে আমরা জানি যে পার্টিসিপল প্রিপোজিশন নামে একটি প্রিপোজিশন আছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রিপোজিশনের কাজ করে। তাহলে এটি হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, আই ডোন্ট নো রিগার্ডিং ইউর কোয়েশ্চেন। তাহলে এখানে এই রিগার্ডিং কথাটি পার্টিসিপল প্রিপোজিশনের ভূমিকা পালন করেছে। তো আমরা সব মিলে একটা ব্যতিক্রমধর্মী আলোচনা দেখলাম। তো আশা করি ভালো লেগেছে এবং আগামী দিনে এইরকম আরও আলোচনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।